আজকের রেসিপিতে চেষ্টা করব বাউন্স এগ দিয়ে এগ অমলেট তৈরি করতে। অনেক সুস্বাদু হবে, তাই না? তার আগে আমরা অবশ্যই দেখে নেব বাউন্স এগের ভেতরটা আসলেই কেমন হয় দেখতে। ওইটা কি আসলেই ভালো থাকে? সো এই এক্সপেরিমেন্টটা আমি কিছুদিন আগে, 2-1 দিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো এই বাউন্স এগের। আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। তবে বাচ্চাদের জন্য দেখাটা ভীষণ জরুরি। আমি আশা করি বাচ্চারা খুব এনজয় করবে এই রেসিপিটি। এই রেসিপি বলতে এই এক্সপেরিমেন্টটি। তো যাই হোক, আমি ফাটিয়ে নিচ্ছি। যেহেতু আমি রেড ফুড কালার ইউজ করেছিলাম, তাই জন্য একদমই ভেতর পর্যন্ত লাল হয়ে গেছে। আপনারা খেয়াল করলে নিশ্চয়ই বুঝতে পারবেন, একদম লাল। ডিমগুলো ঠিকই ভালো আছে, কিন্তু এই রেড ফুড কালার যে সর্বত্র একদমই ছড়িয়ে পড়েছে, তাই জন্য মানে এইটা দিয়ে আমার মনে হচ্ছে না যে আমি এগ অমলেট তৈরি করে খাবো। আমার বাচ্চারা সামনে ছিল, বলছিল যে আম্মু এইটা দিয়ে করো না, অন্য একটা দিয়ে করো। তাই জন্য আমি এই বাউন্স এগ দুটোকে ফেলে দিলাম, আর এই মিক্সিং বোলে নিয়ে নিলাম আরও 2টো ডিম। মানে আমার বাচ্চাকে খাওয়াতেই হবে, সে চাইছিল কিন্তু তার বাউন্স এগ দিয়ে সে অমলেট করে খাবে। সো যেহেতু ভেতরটা একদমই লাল ছিল, তাই জন্য সেই বলছিল যে আমি যেন ফ্রেশ 2টো ডিম দিয়ে তাকে একদম সফট অমলেট তৈরি করে দিতে। তো আমি দেখতে পাচ্ছেন যে 1 চিমটি পরিমাণে লবণ ইউজ করেছি। তারপর ইলেকট্রিক বিটার দিয়ে আমি বিট করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিটের মতো বিট করে নিলেই হবে। খুব মজার একটি অমলেট কিন্তু হয়, সেই সাথে একদমই সুপার সফট। মানে বাচ্চারা মুখে দেবে আর একদমই মিলিয়ে যাবে, এমন একটা অবস্থা আর কি। তো একটু ধৈর্য নিয়ে অবশ্যই বিট করে নিতে হবে। তবে এই রেসিপিটি বা অনেকেই কিন্তু কেক তৈরি করে, ফোম তৈরি করে ডিমের, অনেকেই বলে কাঁটা চামচের সাহায্যে হয়। কাঁটা চামচের সাহায্যে করে নেওয়া আর কাঁটা চামচ দিয়ে পানি খাওয়া আমার মনে হয় সেম কথা। আর যারা হচ্ছে অনলাইনে আসে, বিশেষ করে ফেসবুক, ইউটিউবে ভিডিও মেকিং করে, মানে মানে ফেকভাবে আর্নিং করতেছে এরকম মিথ্যা বলে, আসলেও তাদের ভিডিও টোটালি স্কিপ করার চেষ্টা করি। রেসিপি দেখি, মানে আমি যে ক্যাটাগরি ভিডিও মেক করি আমি অবশ্যই দেখি, অনেক ভিডিও দেখি, কিন্তু মানে অনেকেই আমি দেখলাম যে এত মিথ্যা বলে হিসাব ছাড়া। যাই হোক, আল্লাহ আমাদেরকে মাফ করুক। আমাদের রেসিপিগুলো মানে অথবা আমাদের যে কোনো ভিডিওগুলো যারা দেখেন, তারা যেন আমাদেরকে প্রতারক না ভাবেন, মানে সেইটাই দোয়া করি, যেন এরকম কিছু আমার দ্বারা না হয়। তো যাই হোক, আপনারা দেখতেই পেলেন এই প্যানের মধ্যে ছিল প্রায় 2 টেবিল চামচ পরিমাণে তেল। আমি একটু স্প্রেড করে নিয়েছিলাম, তারপরেই কিন্তু আমি এই ফোমটুকু ঢেলে দিয়েছিলাম, এবং উপরের সাইডে স্বাদ বা ফ্লেভারের জন্য আমি ক্রাস্ট পেপার ইউজ করেছিলাম। আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। তো দেখতে পাচ্ছেন এপিট ওপিট যখন আমরা বুঝবো যে হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতটা সফট হয়েছিল। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, আর আমার বাচ্চাটার মনের আশা একদমই পূরণ করে দিয়েছিলাম। যাই হোক, আজকে এ পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।